শুভ দুপুর আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আর সকাল সকাল ব্লগটা শুরু করা হয়নি, এখন বাজে প্রায় 2টো থেকে 2:30টা। তো আজকে সকালে হচ্ছে কালকে রাতের ভাত ছিল, সেটাই খেয়েছি, কেউ মুড়ি খেয়েছে, তাই আজকে আর রান্নার দিকে সকাল সকাল এতটা যোগ দেয়নি। আর দুজনেই বাড়িতে আছে, তো সেই কারণে অতটা একটা জোর নেই। তো তাই আজকে দুপুরেই রান্নাটা শুরু করেছি। বললাম যে কেউ খাবে না অত সকালে, আর দুপুরে রান্না করার পরেও কারো রান্না যে করব কেউ বলছে খিদাই পায়নি, তাই ভাবলাম যে করতে তো হবেই, একটু পরে যদি আবার বলে যে খিদে পেয়ে গেছে, তাই রান্না শুরু করে দিয়েছি। পটলগুলো অনেক দিন আগেই আনা হয়েছিল, কিন্তু এই শীতের সময় পটল খেতে কিন্তু ঝোল টোল খেতে কিন্তু ভালো লাগে না, ভাজি খেলে হতো। তো আজকে কোনো সবজি নেই, তো এটাই রান্না করি, দেখা যাক কেমন লাগে খেতে। আসলে যেই সময় যেটা তখন সেটাই প্রয়োজন। শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন এগুলাই ভালো লাগে। দুপুরে চলে এসেছি একটু গাছের পরিচর্যা করতে। এই গাছগুলো হচ্ছে রোদে এনে দিয়েছি, আর বাকি গাছগুলোতে জল টল ছিল না, সেগুলো দিয়ে আজকে ঠিক করে দিয়েছি। তো লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে, ওটার একটা ব্যবস্থা করতে হবে, কোনো সুতা টুতা টাঙিয়ে তারপরে উপরে এই গ্রিলটায় ওঠার ব্যবস্থা করতে হবে। তো সেগুলোই আজকে করেছিলাম। আর এখানে পালং শাকগুলো কিন্তু প্রচুর একসঙ্গে হয়ে গেছে, অনেকগুলো খুব ঘন হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে বেছে বেছে কয়েকটা তুলে নিই, ওই আলু পটলের ঘন্টটাতে দেবো আর কি। আসলে যখন বীজগুলো দিই তখন মনে হচ্ছিল যে হবেই না, আর যখন সম্পূর্ণ বীজগুলা থেকে গাছ বের হয় তখন কিন্তু প্রচুর চাপাচাপি হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে একটা একটা করে বড় বড়গুলা তুলে তুলে খেয়ে পাতলা করে দিতে হবে। তারপরে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে ভাবছি। যেটুকু খাওয়া যাচ্ছে সেটাই অনেক আর কি। যাই হোক, তবে আর কত চাষ হবে। ধনেপাতাগুলো বেশ সুন্দর হয়েছে এবার। আসলে সিজনালি ফসল তো সিজনেই ভালো হয়। এর আগে লাগিয়েছিলাম, তো এরকম চেহারা কিন্তু আসেনি বন্ধুরা। এখানে একটা লাউ গাছ দিয়েছিলাম, তো দেখছি যে টুকটুক করে এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। ভাবলাম এটা হচ্ছে ওই দিকের ব্যালকনিটায় দেব, আর এটা তো এখানেই আছে, এবার কোনটায় বেশি হয় দেখা যাক। তো আগে বলেছিলাম লাউ খাওয়ার প্রয়োজন নেই, না হবে নাই হোক, কিন্তু পাতাগুলো তো খাওয়া যাবে, এটা আশা করেই লাগিয়েছিলাম। তো দেখা যাক কত দূর কী হয়। আশা ছাড়িনি, হাল ছাড়িনি, কত দূর কী হয়, হলেও হবে, না হলেও নাই। যাই হোক, যেটুকু খেতে পারছি এটাই লাভ। লঙ্কা খেয়েছি, ধনেপাতা খেয়েছি, পালং শাক খেয়েছি, এটাই অনেক বিশাল বড়। এক মুঠো তুলে নিয়েছি, এই পটলটাতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে চলো রান্না করতে যাই। অনেক দিন করলা ভাজা খাওয়া হয়নি, তো ভাবলাম এটা আজকে ভাজা করব। এই শীতের সময় কিন্তু সেদ্ধ করলে আরও বিশাল তিতো লাগে, তাই হচ্ছে আর ভাতে দিলাম না, এই ভাজি করব আজকে ভাবছি। শাকগুলো পরে দিলে হতো, কিন্তু একবারই দিয়ে দিয়েছি। কচি কচি শাকগুলো সেদ্ধ হয়ে যেত অবশ্য, কিন্তু যাই হোক একবারই দিয়ে দিলাম। ঘরে হলুদ শেষ হয়ে গেছে। আমি একবারে হলুদ কিনেছিলাম 1 কিলো, ঘর থেকে আনা হয়েছিল আর কি। তো সেটা ছিল কবে বলো তো, ফাল্গুন মাসে, এই বছর হতে যাচ্ছে আর কি, শেষ হয়ে গেল। আসলে একসঙ্গে অনেকটা জিনিস কিনলে সেটার কিন্তু মূল্যই আলাদা, অনেক দিন ধরে যায়, আর বলতে হয় না নিশ্চিত। কিন্তু এই প্যাকেটে করে অল্প অল্প নিয়ে আসলে আমার মনে হচ্ছে বেশি টাকা খরচা হয়। তো ভাবছি আবারও গেলে ওই 1 কিলো মতনই নিতে হবে।
ভালো চাষের হলুদটা যখন পাওয়া যায়। তাওয়াটাতে আজকে করলাগুলো ভেজে নিলাম। এরকম যদি মচমচা করে ভাজা হয় মানে তখন আর কি বলতো অতটা তিতা লাগে না, তিতাটা একটু কমে যায়। করলা তো তিতা হবেই তাতেও, কিন্তু তো একটু কম লাগে। আর এইভাবে যদি গরম ভাতে খাওয়া যায়। কিন্তু আজকে তো দেখছি কারোই খাওয়ার এনার্জি নাই, শুধু রান্না করতে হয় বলে করে রেখে দিলাম। তো দেখা যাক খায় কিনা। তো আজকে ভাজার পরে করলাগুলো গরম যখন ছিল তখনই আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি, কেউ তো আর খাবে না। রান্না কমপ্লিট। তরকারি আজকে একটাই তরকারি। আর দিয়ে দিয়েছি 3 মামেটির জন্য 3টা মাছের পিস। মাছ ছাড়া তো একেবারে আরও খাবিয়ে না এমনি যদি রান্না করি। আর এমনি পটলটা করলে এর সঙ্গে যদি একটু ডাল মিশিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো হতো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো সবাইকে বললাম, বলছে কেউ খাবে না, তাহলে একটু দেরিতেই খাবো, চলো রান্না করে রেখে দিই। অনেকক্ষণ পর, এখন বাজে প্রায় 4:30 মতো। তো তারপরে এসছি আমরা খেতে। রাজিয়া শুধু খেয়েছে, রিয়াও খায়নি, আমিও খাইনি। রিয়াকে প্রচুর ঠান্ডা লেগেছে, ওই পাতলা চাদরটা দিয়ে ওর হয় না আর কি। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট। অনেকক্ষণ হয়েছে, এখন বাজে হচ্ছে 3:30। তো রান্না করে রেখে দিয়েছি, কিন্তু খাইনি এতক্ষণ ধরে, কাজে ছিল। তো ওই যে রাজিয়ার খাওয়া হয়েছে, শুধু আমাদের হয়নি। তো এখন খেতে আসছি। আর স্নান করলাম, চুলটা এখনও শুকায়নি, স্নানটা করে তবে খেতে আসছি। আগে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম এমনিতেই, তারপরে এখন এসে একটু চুলটা শুকালাম, তারপরে যে খেতে চলে আসি। তো চলো খাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা সন্ধেবেলা। তো তখন তো রিয়া এই পটলের তরকারিটা করেছিলাম, খায়নি, একেবারেই ভাত খায়নি। আর কারোই আর কি খিদে নেই। তো তারপরে ওই যে বিকেলবেলা নিয়ে আসছি এটা ছাগলের মাংস। তো এটা হচ্ছে মাংস না, মাংসই বলতে গেলে। তো যাই হোক, সব কিছু মেশানো আছে আর কি এখানে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম। আজকে রান্না করেছি, এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো বাসি ভাত আর কেউ খাবে না, আর খাইও না, রুটি খাই। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে একটু বিকেলে মাংস নিয়ে এসেছিলাম, খাসির মাংস। তো ওটা রান্না করেছি। তো ওটা যেহেতু রান্না করেছি তার ভাতও একটু করেছি। তো তবু আমি বলছি আমার জন্য রুটি বানাবো। তো রিয়ারা বলছে না মা, ভাতে করবো, সবাই মিলে ভাতে খেয়ে নেবো একটু করে গরম। তাহলে আবার রুটি করতে হবে, দুটাই করতে হবে, ভাতও করতে হবে। তো তা না করে একবারে ভাতে রান্না করে নিয়েছি। তো চলো দেখি। এখন আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছে যেহেতু মাংস আছে। তো এখন বাজে প্রায় 9:30। তো চলো সবাই মিলে খেতে চলে এসেছি। আর রান্না করেছিলাম আতপ চালের ভাত। মাংস হলে মাছ হলে ওই চালটা যদি খেয়ে শেষ করে দিই তাহলে কিন্তু কমে যাবে। তো রাত্রেবেলা জমিয়ে খাওয়া দাওয়া, ছাগলের মাংস যেটাকে বলে মাটন, তো সেটা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলো সবাই এই ঠান্ডার মধ্যে। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। কারণ ওই যে রিয়াকে বলছিলাম, রিয়ার কথা বলছিলাম, ও কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন জানি না। যে একটু পরপর যদি ওর গায়ে হাত দিয়ে দেখি তাহলে কিন্তু একদম এত বরফ হয়ে যায় শরীরটা, আমি নিজেও ছুতে পারি না, ওর প্রচুর ঠান্ডা লেগে যায়। তো তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এবার ওকে বলবো যে কম্বলের তলে ঢুকতে, আর বাইরে বেশিক্ষণ থাকতে দেবো না, পড়তেও বলবো না। এই ঘরটায় একটু গরম, তো তাই এই ঘরটায় নিয়ে চলে আসবো ওকে, আমার কাছেই রাখি এখন। ও দুপুরে খায়নি, ওর জন্যই বিশেষ করে নিয়ে এসেছিলাম মাংসটা, যেহেতু দুপুরে ও খায়নি। রাতের বেলা বন্ধুরা সব কাজ কমপ্লিট। এই ঘরটায় এত, ওই ঘরটায় এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না।
তো আজকের মতো শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ